ছোটটাও ফেটে থাকে, বড়টা ফেটে থাকে। আবার স্যার আসবে না? হ্যাঁ, এই যে টান 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 টান। স্যার আসবে? হুম হুম। এবার ঢিলা দেন। কত সেকেন্ডে করতে হবে? এটা রিডিং দিব। বল রিং এ তুই পড়তে পড়ে বুঝা। 75 76 কত? এই স্যারকে দে। একজন একটু বলেন যে কীভাবে কীরকম করতে হয়, তাহলে আমি বুঝবো যে আপনারা শান্ত। করছেন না। হ্যাঁ হ্যাঁ, একজন একটু করেন, পারবেন না? কীভাবে করতে হয় বলেন। স্যার এটা স্যার উঠে স্যার এর সেটটাকে এখানে দিতে হবে। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমরা মানে সিস্টেমটা হলো আমরা কী ম্যাটেরিয়াল টেস্ট করতেছি, হ্যাঁ সেটার এগেনস্টে একটা লোড সিলেক্ট করতে হয়, ঠিক আছে? কারণ এখানে দেওয়া আছে আমাদের কী ধরনের ম্যাটেরিয়াল সিলেক্ট করবো, কোন ধরনের ইঞ্জেনটার ইউজ করবো, আমরা কী টেস্ট করতেছি, আর রকিং করবো না রিনিউল করবো সেটা আমি চেক করবো। আর এইখানে আছে লোড সিলেক্টর একটা ডিভাইস। এখান থেকে লোড সিলেক্ট করা যায় 150 কেজি, তারপরে 187.5 কেজি, আবার এখানে আরও আছে কত 100 কেজি, এরকম দেওয়া আছে। এই লোডটা কীভাবে সিলেক্ট হয় আপনারা জানেন, দেখছেন? মনে নাই? স্যার আরেকটা মেশিন আছে এইটার উপরে মানে আলটিমেটলি এটার উপরে কী হয় জানেন? গর্ত হবে। গর্ত, মানে গর্তটা কেন হয় স্যার হার্ডনেস। না না, এইখানে একটা ফোর্স দেওয়া হয়, ফোর্সটা মানে কি একটা ওয়েট দেওয়া হয়। হ্যাঁ, সেই ওয়েটটা কিসের? এর ভিতরে লোড আছে, অনেকগুলো কনসেন্ট্রেটেড ফোর্স। হ্যাঁ কনসেন্ট্রেটেড ফোর্স। হ্যাঁ, এই লোডগুলো এর উপরে প্রেস করে তখন এই মানে আমাদের এই ইনডেন্টেশনটা হয়। তো এইটা কোন ধরনের লোড আপনারা দেখেন নাই না? এই ক্লাসে দেখেন নাই? দেখছিলাম স্যার। দেখছিলাম স্যার। মনে নেই? স্যার সেট করা থাকার কথা না স্যার মেশিনের ভিতরে একটা। এটার ভিতরে মেশিনের ভিতরে অনেকগুলো লোড এরকম সিলেক্ট করা আছে। 1 2 3 4 5 এরকম 5টা স্টেজ লোড আছে। এই লোডগুলো আমরা কত লোড দিব? যেরকম 180 আমরা হার্ডনেসের জন্য কত সিলেক্ট করি? 187.5। এটা সিলেক্ট করা মানে অনেকগুলো লোড একসাথে সেগুলো সিলেক্ট হয়। যখন আমি এটা লোড ছেড়ে দিব তখন ওই লোডটা এর উপরে পড়ে। এটা কীভাবে পড়ে ওটা যদি আপনারা বাস্তবে দেখতে চান আমি একটু দেখাই, আসেন। এখানে আসেন, এখানে আসেন, খেয়াল করেন। এখানে দেখেন 60 কেজি আমি লোড সিলেক্ট করেছি, তাই না? 60 সিলেক্ট করেছি না? এখন দেখেন আমি ছেড়ে দিলাম। এখানে খেয়াল করবেন পরিবর্তনটা কোথায় আসতেছে। দেখেন তো পরিবর্তনটা কোথায় আসতেছে। বুঝতে পারছি। দেখেন শুধু নিচের অংশটা পড়তেছে, নিচের অংশটুকু। ওই যে এই অংশটা পড়তেছে, ওই অংশটা দেখছেন? তার মানে কি ওই অংশটাকে কনভার্ট করা আছে 60 কেজি। হ্যাঁ, তোমার এইটা সিলেক্ট করলাম আমি। এখন যদি আমি বলি যে না 100 কেজি সিলেক্ট করবো, এই যে 100 কেজি, হ্যাঁ, তখন কী হবে? এইটার সাথে আরেকটা যোগ হবে। দেখুন উপরটা যোগে পড়তেছে 100 কেজি, ঠিক আছে? এইভাবে যখন আমি বলবো যে একবার টোটাল এই যে 150 কেজি, তখন কী হবে? টোটালটা পড়বে ওইখানে নিচে পড়বে আর কি। রাইট, নিচে পড়বে মানে এর উপরে পড়বে, ঠিক আছে? ক্যান্টিলিভার হিসেবে পড়তেছে, ওইটাই সিস্টেম এখানে আছে। আচ্ছা দেখি মামা একটু ভিডিও কর সামনে। মাইনর লোড হ্যাঁ, দুটো ফেটে যাবে। একবার যাওয়া হইতো। সেটি তারপর কতটুকু টাইম ওয়েট করতে হয়? কাটার স্থির হবে মনে হয় 20 সেকেন্ড। 20 সেকেন্ড 20 সেকেন্ড ওয়েট করতে হয়, কারণ এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা ইলাস্টিসিটি ক্ষমতা আছে, সেই জন্য আবার ফিরে না আসে যায়। হ্যাঁ, এই কারণে ওই সেকেন্ড ওয়েট করার পরে কী করতে হবে? এইটা রিলিজ করতে হবে অ্যাট ফার্স্ট। এইটা রিলিজ করার পরে তারপরে এটাকে আমরা
রিলিজ করবো, তারপরে তারপরে এটাকে আমরা মানে হচ্ছে স্যার যে ওয়েটের হুকটা ওইটা আবার উঠাই দিব 20 সেকেন্ড পরে। হ্যাঁ ওইটাকে সর্বপ্রথম উঠাইতে হবে, আচ্ছা তারপরে এইটা, হ্যাঁ আচ্ছা স্যার ওইটা উঠালে তো লোডটা উঠে যায় তাই না? লোডটা উঠে যায়। আচ্ছা এরপরে এইটা আমরা মেজার করবো, মেজার করলে আমরা ইঞ্জিনেশন টায়ারটা পাবো, আর এটা হলো ইঞ্জিনটার টায়ার, তারপরে আমরা হার্ডনেস মেজার করতে পারবো এই কোশ্চেন দিয়ে, ঠিক আছে? সব এটা তো মনে হয় স্যার দিয়ে করতে হয় না, ওই যে একটা মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ। ওটা কি আমাদের নিজে করতে ঠিক আছে। নর্মাল স্কেলের মতন ছোট ডটের এটা ক্যালিপার না, ওটার ভিতরে এরকম মার্কিং করা আছে, দাগ অঙ্কন করা আছে এরকম। হ্যাঁ পাওয়ার দিলে কি হয় ওটা আমি দেখাইছিলাম সবাইকে। জাস্ট আমরা এই যে বলটা না, মনে করেন এই একটা বল, এই যে আমাদের যে ডিভাইসটা মিনি মাইক্রোস্কোপের ভিতরে এরকম স্কেল আছে, এই স্কেলের ভিতরে দাগ অঙ্কন করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। এখানে লেখা আছে মনে করেন 2 3 4 5, এই 2 3 এতটুকু জায়গা হলো, মানে এখানে তো 10টা ঘর আছে, এই 10টা ঘরের মান কত 1 মিলিমিটার। তার মানে এই এক ঘরের মান কত 1 মিলিমিটার। ঠিক আছে। এখন তাহলে এইটা যে কয়টা ঘর পারে দেখুন তো, 1 2 3 4 5 5.5, তাহলে কত হবে 0.55 মিলিমিটার। ঠিক আছে, এটা হলো যে ছোটটির মান। মানে স্যার যে ইন্ডেন্টেশন হয়েছে ওটার ডায়ামিটার। এটা diameter। এটা আমরা দুইবার মাপবো, একবার এদিকে আর একবার হলো স্কেলটা এদিকে করবো। আচ্ছা স্কেলটা একবার ঘুরে। হ্যাঁ, কারণ অনেক সময় ইলিপসে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ করবো। ঠিক আছে, অ্যাভারেজ মানে হচ্ছে স্যার দুইটা রেডিয়াসের অ্যাভারেজ নিব। হ্যাঁ Diameter। 100% মেজারটা আমরা পাবো আর কি। ঠিক আছে, 100% মেজারটা পাইলে তারপর আমরা ক্যালকুলেশন এটা ঘুরাবো কেমনে? ঘোরা মানে 90 ডিগ্রি এখন রয়েছে এরকম, আপনি এরকম ঘোরাবেন। ও আচ্ছা, এটা ধরে হ্যাঁ পুরোটাই ঘোরাবেন। ঠিক আছে।